চাইনিজ স্টাইলে যে খাবারগুলো হয় এই খাবারগুলো কিন্তু আমার খুবই পছন্দের। চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিলি চিকেন, এই খাবারগুলো আমার খুবই পছন্দের। কিন্তু সবসময় কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না, এর জন্য আমি মাঝে মধ্যেই ঘরোয়াভাবে ঘরেই তৈরি করে ফেলি খাবারগুলো। আর চেষ্টা করি একদম যেন রেস্টুরেন্টের মতোই হয়। আজকেও কিন্তু সেইভাবেই তৈরি করব। আজকে আমি তৈরি করব ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ভেজিটেবল আর ক্যাশনাট স্যালাড। ক্যাশনাট স্যালাডটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। এই যে প্রথম থেকে দেখতেই পাচ্ছেন আমি কি করেছিলাম। প্রথমে এই চালটা একটু বয়েল করে নিতে হবে, 90%-এর মতো আমি রান্না করে নিব, তারপর ঠান্ডা করে নিব। এরপর আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চিকেনটা ম্যারিনেট করে নিব। এই যে আমি চিকেনের জন্য নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর হচ্ছে আদা রসুনের বাটা। আর এখানে বোনলেস চিকেন একদম চিকন চিকন করে কেটে রেখেছিলাম। আর এখানে সয়া সসটাও আমি দিয়ে দিব। এটা কিন্তু মাংসের মধ্যে দিতেই হবে, আপনাদের হাতের নাগালে থাকলে আপনারা অবশ্যই কিন্তু দিবেন। কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি একটা মাংসের গায়ে মেখে নেব, আর সাথে হচ্ছে একটু রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। না রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। এই তো আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। খুবই সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা মাংসের গায়ে, যেন মশলাপাতিগুলো লেগে যায়। মধ্যে ঘটনাও হয়েছে, সবগুলা রেসিপি আমি খুবই সুন্দরভাবে পারফেক্টলি করতেছিলাম, কিন্তু কিছু কিছু ক্লিপ মিসিং হয়ে গিয়েছে। আপনারা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি ভেজিটেবলটা রান্নার জন্য দেখেন সবজিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম। পেঁপে, গাজর আর হচ্ছে ফুলকপি, এই তিনটা উপকরণ খুবই প্রয়োজনীয়। এর বাইরে অনেকেই ক্যাপসিকাম দিয়ে থাকে, আমি ক্যাপসিকাম খুব বেশি পছন্দ করি না, এর জন্য আমি দেই নাই। আমি জাস্ট যে তিনটা সবজি পছন্দ করি বা খাই ওগুলাই দিয়ে দিয়েছি। তিনটা সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভেজিটেবলটা অনেক বেশি সুন্দর হয়, মজাও হয়, দেখতেও সুন্দর হয়, কালারফুল হয়। এছাড়াও ভেজিটেবলটা রান্নার জন্য আদা রসুন কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কিউব করে কাটা আর টমেটো কুচিটাও লাগবে। আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে ভেজিটেবলটা সিদ্ধ করে রেখেছি। প্যানে আমি তেল দিয়ে এখানে আদা রসুন কুচিটা প্রথমেই দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে ব্রাউন কালার হলে দেন আমি আস্তে আস্তে সব উপকরণ দিতে থাকবো। ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসের ম্যারিনেটটা দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে গেলে কিন্তু বাকি উপকরণটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আপনারা দেখতেই পাবেন, সবগুলোই আমি দেখাবো আস্তে আস্তে। আর সবসময় চাইনিজ রান্নাটা কিন্তু একটু হাই হিটেই করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি পরবর্তীতে যে উপকরণগুলো দেখিয়ে দিয়েছিলাম ওগুলোই দিয়ে দিচ্ছি। এর মধ্যে মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এই উপর দিয়ে আস্তে আস্তে একটু কুডিংয়ের মতো হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন আমি কোনটার পর কোনটা দিচ্ছি, একদম ধাপে ধাপে সব দেখিয়ে দিলাম। এই যে মোটামুটি আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। আপনারা চাইলে এই ভেজিটেবলের মধ্যে কিন্তু আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই যে 3 পদের সবজি সিদ্ধ করে রেখেছিলাম এগুলাই দিয়ে দিলাম। মোটামুটি একটু এখন নাড়াচাড়া করব। এই সবজিটা রান্না করতে কিন্তু খুব বেশি মশলাপাতির দরকার হয় না, ধরতে গেলে গুঁড়া মশলা দেওয়ার প্রয়োজনই হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। মোটামুটি আমার কাজ শেষ, এখন জাস্ট হচ্ছে একটু নাড়াচাড়া করে একটু থিকনেস হলেই নামাতে হবে। এর মধ্যে জাস্ট আমাদের কি করতে হবে, একটু গোলমরিচের গুঁড়া, একটু সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দিব, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। আর তার সাথে দিতে হবে একটু বেকিং পাউডার গুলে, দেন হচ্ছে দিয়ে দিতে হবে আর একটু টমেটো কেচাপটাও দিয়ে দিতে হবে। আমি এখন টমেটো কেচাপটাও একটু দিয়ে দিচ্ছি। যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে, এবং টেস্টটা আরও ভালো পাবেন। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কিন্তু রান্না শেষের দিকে, আর 2-4 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে রান্নাটা। আমার বাসায় সবাই কিন্তু এই ভেজিটেবল রান্নাটা খেতে খুবই পছন্দ করে। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বেকিং পাউডার গুলে এর মধ্যে দিয়ে দিলে কিন্তু একটু ঘন ভাব চলে আসবে, তারপরে কিন্তু আমি নামিয়ে ফেলতে পারবো। আমি কিন্তু এর মধ্যে একটা ভুল করে ফেলেছিলাম, আমি অনেকক্ষণ যাবত বেকিং পাউডার করতেছিলাম, কিন্তু এটা আসলে কর্নফ্লাওয়ার হবে, আমি ভুলে বলে ফেলেছিলাম, আন্তরিকভাবে দুঃখিত এর জন্যে। তো আমি একটু কর্নফ্লাওয়ারটা গুলে দেন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম থিকনেসটা ধরে রাখবে আর একটু ঘন হবে, এর জন্য মূলত দেওয়া। এটা কোনো ধরনের টেস্ট বাড়াবে না, জাস্ট রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করার জন্য এটা দেওয়া। আমার এই ভেজিটেবলটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গেছে, খুবই সুন্দর আসতেছিল, স্মেলটা জাস্ট ওয়াও লাগতেছিল। কালার দেখে হয়তো বা অলরেডি বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। যখন সার্ভ করা হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ইয়াম্মি লাগবে, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমি সার্ভ করে দেখাতে পারছিলাম না, খুবই তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম। আর সব থেকে বড় কথা, আমার 3টা রেসিপি করার কথা ছিল, ফ্রাইড রাইস আর হচ্ছে ক্যাশনাট সালাদ আর হচ্ছে চিকেন ভেজিটেবল। তো একটা রান্না আমি পুরোপুরি দেখিয়ে ফেলেছি, আর একটা রান্না অর্ধেক দেখানোর পরে আমি বাকি ক্লিপগুলো নিতে পারি নাই। 2-1টা ক্লিপ যাও ছিল সব ভুলে ডিলিট হয়ে গিয়েছে। এই তো আমি এখন ক্যাশনাট সালাডটা রান্নার জন্য কিন্তু এই যে বোনলেস চিকেনটা নিয়েছিলাম। সয়া সস লাগবে, আর এখানে বেশ কিছু মশলা লাগবে, আর লাগবে টমেটো সস। এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সবগুলো উপকরণই মোটামুটি আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, আর একটু লবণ দিব, তাহলে কিন্তু ম্যারিনেটটা একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরে এটা ভেজে নিব, আর ক্যাশনাটটাও কিন্তু ভেজে নিব, তাহলে কিন্তু কাজ কমপ্লিট। এই রান্নাগুলো খুবই ইজি হয়ে থাকে, জাস্ট পরিমাণটা বুঝে শুনে দিতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়।
আপনারা যারা চাইনিজ বাসায় রান্না করবেন তারা দেখবেন যে 2-1 বার রান্না করলে ট্রাই করলেই দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে, রেস্টুরেন্ট স্টাইলেই হয়ে গিয়েছে। আবার এদিকে কিন্তু আমি ফ্রাইড রাইসটা রেডি করার জন্য দেখেন অনেকগুলো সবজি কেটে রেখেছিলাম খুব সুন্দরভাবে কুচি কুচি করে। এই সবজিগুলো দিলে কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। আর হ্যাঁ, সাথে কিন্তু ডিম তো অবশ্যই লাগবে। আর আমি ফুল রেসিপি হয়তো দেখাতে পারবো না, কারণ আমি বলেছিলাম যে কিছু কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে আর কিছু কিছু ক্লিপ লাস্টের দিকে অনেক তাড়াহুড়া করেছি, যার জন্য আর নেওয়া হয়নি। এই তো আমি ফ্রাইড রাইসটা রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে সবগুলো উপকরণ দিব। মানে প্রথমে হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, যেহেতু চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু মচমচে করে ভেজে নিলাম, সিদ্ধ করে নিলাম আর কি। আর এর মধ্যে হচ্ছে আরও কিছু, যে ডিমটাও আমি কিন্তু ভেজে নিয়েছি আলাদাভাবে। অনেকেই হচ্ছে সবজিগুলো এক সাইডে করে আর এক সাইডে ডিম করে। আমি যেহেতু কড়াইয়ের মধ্যে আজকে করতেছিলাম, এর জন্য আমি ডিমটা আগে রেডি করে ফেলেছিলাম। তারপর তেল দিয়ে সবগুলা সবজি, মানে আমি যা যা কেটে রেখেছিলাম একটা বাটিতে, সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আসলে আমাকে আন্তরিকভাবে দুঃখের সহিত বলতে হবে যে আমি আসলে বাকিগুলো নিতে পারি নাই। আর এরপর যদি চাইনিজ রান্না করি অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব।